আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই অয়লারের সূত্রটি প্রমাণ করব। তো চলুন শুরু করি। তো ই টু দি পাওয়ার এক্স, প্রথমে এর সিরিজ এক্সপানশনটা জানতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ এক্সপানশন করলে হয় 1 + x ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে আমরা এক এক করে যেতেই থাকবো, এক এক করে পাওয়ার বাড়াবো, এক এক করে ফ্যাক্টোরিয়াল বাড়াবো এবং আজীবন এই কাজটা করতেই থাকবো। তো আমি বোঝানোর সুবিধার জন্য s⁻6 পর্যন্ত নিলাম। এটা কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু আমাদের তো দরকার e⁻ix, তাই না? তো একটা কাজ করি, x এর সাথে i গুণ দেই। এখানেও x এর বদলে ix লিখি, x এর বদলে ix, x এর বদলে ix, সব জায়গায় x এর বদলে আমরা ix লিখে নিলাম। এখন আমরা একটু সিম্পলিফাই করি এটাকে মান বসিয়ে, যেমন এটা হয় হচ্ছে ix, তারপর আই স্কোয়ারের মান বসালে হয় -1 এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, তারপর আই কিউব মানে হচ্ছে -i, তারপর i⁴ মানে হচ্ছে 1, মানগুলো সব বসিয়ে দেই। তারপর i⁵ মানে হচ্ছে জাস্ট i, এবং i⁶ মানে হচ্ছে -1। তো আমরা জাস্ট এই 6 পর্যন্তই নিলাম। এখন একটি কাজ করি যে যেখানে যেখানে আই নেই সেগুলোকে প্রথমে লিখি, তারপর যেখানে যেখানে আই আছে সেগুলোকে শেষে লিখি। তো চলুন দেখি যে এখানে আই নেই 1, তারপর এই দেখুন এখানে আই নেই, তাহলে -x² ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। তারপর এই যে এখানেও আই নেই, তাহলে x⁴ ভাগ 4 ফ্যাক্টোরিয়াল। এই দেখুন x⁶ এর সাথেও আই নেই, তাহলে -x⁶ ভাগ 6 ফ্যাক্টোরিয়াল। এরকম আরও অনেক সংখ্যা আছে যার সাথে আই নেই, তো আমি এখানে ডট ডট দিয়ে রাখলাম। তারপর দেখি যে এক্স এর সাথে কাদের কাদের সাথে আই আছে, যেমন এই যে এক্স এর সাথে আছে, তাহলে এক্স। তারপর x³ ভাগ 3 ফ্যাক্টোরিয়ালের সাথে আই আছে, মাইনাসের সাথেও আছে, তাহলে -x³ ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। তারপর x⁵ ভাগ 5 ফ্যাক্টোরিয়াল। এন্ড এইরকমের অনেক সংখ্যা আছে যার সাথে আই আছে, তো আমি এরকম ডট ডট দিয়ে দিলাম। এখন দেখুন এই যে এতটুকু, এটুকু আপনাদের চেনা চেনা লাগছে কি না জানি না। এটা হচ্ছে cos x এর সিরিজ এক্সপানশন, এবং এটা হচ্ছে sin x এর সিরিজ এক্সপানশন। যারা এটা বুঝতে পারছেন না যে কীভাবে এসেছে, তাহলে একটি ভিডিও দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ম্যাকলরিনের ফর্মুলা থেকে এই সিরিজ এক্সপানশনগুলো এসেছে, চাইলে আপনি ডিসক্রিপশনে ভিডিওটা দেখতে পারেন। তো হয়ে গেল e⁻ix, খেয়াল করে দেখুন e⁻ix = cos x প্লাস i sin x, প্রমাণ হয়ে গেল। এখানে বলে রাখি যে x এবং এই x, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু আপনারা রেডিয়ানে নেবেন, ডিগ্রিতে নেবেন না। ডিগ্রি বা অন্য কোনো এককে থাকলে আপনারা রেডিয়ানে কনভার্ট করে নেবেন। থ্যাংক ইউ।